বন্ধুরা, আমি শ্রাবণী। আমার শ্রাবণী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি। তা বন্ধুরা, কিভাবে আমি বানাবো সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে হলুদ নুন দিয়ে মেখে নিয়েছি। এবারে একটা কড়ার মধ্যে খানিকটা তেল নিয়ে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হতে হতে আমি মশলা তৈরি করে নেব। তা বন্ধুরা, আমি পেঁয়াজ নিয়েছি, এর মধ্যে রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো নিয়েছি। আদা আর লঙ্কা আগে থেকে পেস্ট করা আছে, আর এর মধ্যে আছে জিরে বাটা। তা বন্ধুরা, এগুলো আমি মিক্সিং জারে পেস্ট করে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দেবো, কারণ পটল তরকারিতে একটু তেলটা ভালো লাগে, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। পটলটাকে ভালো করে পটল আর আলুকে এবার ভালো করে আমি কষিয়ে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, খানিকটা লবণ দিয়ে দিলাম। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলু পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াতে তেল দিয়ে দেব। এবার আমি এর মধ্যে কয়েকটা শুকনো গোটা লঙ্কা আর এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। এবার বেটে রাখা মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। খানিকটা লঙ্কার বাটা দিয়ে দিলাম, আদার বাটা দিয়ে দিলাম আর দিলাম জিরের বাটা। মশলাটা যতক্ষণ না ভাজা হয়ে মশলা ছেড়ে তেল বেরোয় ততক্ষণ আমি এই মশলাটাকে ভাজতে থাকব। মশলা ছেড়ে তেল বেরিয়েছে এবারে, তো এবার আমাকে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিতে হবে, আর এর সঙ্গে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। খানিকক্ষণ কষিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। অল্প লবণ দেবো, কারণ আগে পটলের সঙ্গে পটল আলু কষানোর সঙ্গে নুন দেওয়া আছে। এবার আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে। পারলে আপনারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন। আমি ঠিক গরম মশলার গুঁড়োটা আমরা পছন্দ করি না, তাই দিচ্ছি না। আপনারা পারলে একটু ঘি আর গরম মশলা গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন। আজ এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবার আসবো। ভালো লাগলে কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। টাটা।